সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আজকের ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমার মর্নিংটা কেমন করে কাটে শীতের দিনে সেটাই আজকে আমি তোমাদের শেয়ার করছি। দেখতেই পাচ্ছ টেবিলের মধ্যে সমস্ত কিছু ছড়ানো আছে। সকালবেলার কাজ হলো এগুলো আগে গুটিয়ে নেওয়া। ডাইনিং টেবিল পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমি মাছেদের খাবার দেব। মাছের অ্যাকুয়ারিয়ামটা একটু পরিষ্কার করব। সকালবেলা একটু ডাস্টিং না করলে সারাটা দিন আর হয়ে ওঠে না, তাই সকালবেলাতেই এগুলো সেরে নেয় ভালো। হলুদ চেবাতে চেবাতে এই কাজগুলো করছি, কারণ কাজ করতে করতে আর খাওয়া হয়ে ওঠে না। ঘড়িতে এখন প্রায় 8:40 বাজে। শীতের দিনে 8:40 মানেই বুঝতেই পারছো অনেকটাই বেলা হয়ে গেছে। ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটু ব্যালকনিতে গাছগুলোকে একটু পরিষ্কার করব, গাছেদের জল দেব। তো তার আগে দেখো এসব পরিষ্কার করতে করতেই প্রায় ঘন্টাখানেক সময় চলে যায় আমার। মনটা ফ্রেশ হয়, ঘরও পরিষ্কার হয়। তো সকালবেলায় এইসব ডাস্টিং পরিষ্কার না করলে সারা দিনটা যেন খুঁতখুত করে মনটা। তাই এগুলো পরিষ্কার করে নিয়ে তারপর আমি বারান্দায় আমার গাছগুলো, মানি প্ল্যান্টের যে গাছগুলোর পাতাগুলো হলুদ হয়ে গেছে সেগুলো একটুখানি পরিষ্কার করব। সকলেরই যত্ন নেওয়া প্রয়োজন, কারণ সমস্ত কিছুকে মেনটেন করাটা দরকার। দেখো হলুদ পাতাগুলো আমি ফেলে দেবো। ছড়ানো কাপড়গুলো সমস্ত ভাঁজ করে নিয়ে শীতের দিনে রোদ্দুরটা একটু আসলে ভালো হয়, তাই জানলাগুলো খুলে দিলাম। জানলা দিয়ে রোদ ঢোকে এই দিকটাতে। জানলা খুলে দিলে ঘরটা বেশ আলো হয়, তাই জানলাটাকে খুলে দিচ্ছি।
সকালে চাটা এখনো খাওয়া হয়নি, তাই চাটা বসিয়ে দিয়েই আমি সমস্ত এই কাজগুলো করে নিচ্ছিলাম। আজকে চাটা আমি কি দিয়ে খাই সেটা তোমরা দেখবে। দেখো, আমি বাতাসা দিয়ে চা খাই, কারণ গুড় বাতাসা, আমি চিনি সাধারণত চিনি দিয়ে চা খাওয়াই পছন্দ করি না। এবার একটুখানি বসার সুযোগ পাবো। এতক্ষণ পর চা খেয়ে তারপর ছাদে যাব, সেখানে গিয়ে সমস্ত গাছগুলোকে জল দিতে হবে। সেখানেও আমার অনেক গাছ আছে, তো সেগুলোকে জল দিয়ে তারপর আজকের ব্রেকফাস্ট তৈরি করব। তো চাটা তাড়াতাড়ি খাওয়ায় কমপ্লিট করতে হবে, কারণ ব্রেকফাস্ট তৈরি করতে হবে এসে। তো দেখো বন্ধুরা, জল নিয়ে ছাদে যাচ্ছি। বোতলে করে জল দিই, কেননা জলটা যাতে নষ্ট না হয় সেই জন্য বোতলে করে আমি জলটা দিই। এসেই দেখছি চড়াই পাখিটা বসে আছে। দেখো, এটা হচ্ছে চড়াই পাখির বাচ্চা, আমার বাড়িতেই হয়েছে। তাই এ দেখো, এও রোদ পোয়াচ্ছে শীতের দিনে। যেই আমি এসেছি ওই পালিয়ে যাচ্ছি। দেখো, আহ আহ। আজকের জলখাবারে থাকছে মেয়োনিজ পাস্তা। আজকে আমি মেয়োনিজ পাস্তা তৈরি করব। তো তোমরা দেখতে থাকো পাস্তাটা আমি কেমনভাবে তৈরি করি। তোমরাও এরকমভাবে তৈরি করবে, তাহলে পাস্তাটা খেতে খুব ভালো লাগবে। প্রথমে গরম জলে 1 চামচের মতো তেল দিয়ে দেবে, তারপর পাস্তাগুলো দিয়ে দেবে, তাহলে পাস্তাগুলো আর জড়িয়ে যাবে না। পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে এইভাবে ছাঁকনার সাহায্যে নামিয়ে নিতে হবে, জলটা ঝরিয়ে দিয়ে। তারপর তেল দিয়ে তেল গরম হয়ে গেলে একটু রসুন থেতো করে দিতে হবে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কোচানো পেঁয়াজ দিতে হবে এর মধ্যে। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমরা পাস্তাটাকে দিয়ে দেবো।
এরপরে দেব কাঁচা লঙ্কা কোচানো, তারপর দেব পরিমাণ মতো নুন, তারপরে দেব চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স দেওয়ার পর দেব অরিগানো। ভালোভাবে ভাজতে হবে পাস্তাটাকে। তারপরে আমরা দুধ দেব। এরপর কিউব চিজ গ্রেট করে দেব। কিউব চিজটাকে গ্রেট করে দিলে বেশ ভালোভাবে পাস্তার মধ্যে ক্রিমি ভাবটা ভালোভাবে আসে, তাই চিজটাকে ভালোভাবে গ্রেট করে দিতে হবে। বেশ ভালোভাবে নাড়াতে হবে, তারপর গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। পরিবেশন করার সময় আমরা দেব মেয়োনিজ। এই মেয়োনিজটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। স্বাদ মতো নুন দিতে হবে, আর ভালো করে পাস্তাটাকে ভাজতে হবে। পাস্তা তৈরি হয়ে গেল। এর উপর আমরা মেয়োনিজ দেব, তারপর পরিবেশন করব। গরম পাস্তার ওপরে সামান্য চিজ দিয়ে দিলাম গ্রেট করে, তারপর দেব বাড়ির তৈরি মেয়োনিজ, তারপর দেব টমেটো সস। তো টমেটো সস যারা খাবে না তাদের জন্য না, যারা খাবে তাদের জন্য টমেটো সস। মেয়োনিজ আর চিজ দিয়ে এটাকে পরিবেশন করা যেতে পারে। তো দেখো পাস্তা রেডি। কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই জানাবে, আর এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে ভালো লাগলে।
ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।